নমস্কার। নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। আমার কথা শোনা যাচ্ছে কিনা আপনারা লিখবেন। আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনাদের এলাকার আবহাওয়া কেমন, ঠান্ডা অনুভূত হচ্ছে কিনা সেটাও জানাবেন। ব্যাপারটা হচ্ছে, যেটা দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং সেটাই স্বাভাবিক। বসন্ত প্রায় এসে গেছে, গাছে গাছে আমের মুকুল বোল ফুটছে এবং তার সঙ্গে সঙ্গে সকাল সন্ধে একটু ঠান্ডা আবহাওয়া থাকলেও বেলা যত বাড়ছে ততই কিন্তু রোদ অসহনীয় হয়ে উঠছে এবং তার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে শীত বিদায় নিতে চলেছে। গত 24 ঘন্টায় বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস এবং আমরা দেখছি যে দক্ষিণবঙ্গের অন্যান্য যে জায়গাগুলি, সেখানে বর্ধমান তো বটেই, সেই সঙ্গে হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বহরমপুর, শ্রীনিকেতন সর্বত্রই তাপমাত্রা কিন্তু ওই 13 ডিগ্রি সেলসিয়াস 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আছে। তারই মধ্যে বর্ধমানের তাপমাত্রাটা, সর্বনিম্ন তাপমাত্রাটা একটু বেশি। কলকাতাও যেখানে 14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পরপর দুদিন, সেখানে বর্ধমান 15 ডিগ্রি সেলসিয়াস। এটা একটু অস্বাভাবিক, কারণ আমরা সবসময় দেখেছি কলকাতার থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কম থাকে বর্ধমানে, অর্থাৎ কলকাতার থেকে গরম কম বর্ধমানে। কিন্তু দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে কলকাতা বর্ধমানের থেকেও নিচে রয়েছে, অর্থাৎ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বা সকাল বা ভোরের শীত বা রাতের শীত বর্ধমানের থেকেও বেশি। এবং এই যে তাপমাত্রা এবং তাপমাত্রার যে আমরা পূর্বাভাস পাচ্ছি, তাতে কিন্তু এই শীতটা আর বেশি থাকবে না। এরপর কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়তেই থাকবে। ফলে যেটা দেখা যাচ্ছে যে রাজকুমার মান্না লিখছেন, আমি কেন্দ্রে মোদী সরকার, মহারাষ্ট্রে বিজেপি সরকার, শিল্প সংস্থানের দিক থেকে 1 নম্বর রাজ্য, ডবল ইঞ্জিন সরকার হলে একটা লাভ, দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী একসঙ্গে কাজ করবে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের ঝগড়া হবে না। হ্যাঁ, রাজনীতির এসব ব্যাপার তো আছেই, ভালো মন্দ সব আছেই। এখন আমরা যেটা আলোচনা করছিলাম যে আবহাওয়া নিয়ে, সেই আবহাওয়ার ব্যাপারে আবার ফিরে আসি। যেটা দেখা যাচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা বর্ধমান ছিল 15 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটু অন্যতম বেশি। কারণ হচ্ছে মালদায় সবসময় আমরা দেখেছি সর্বনিম্ন তাপমাত্রা একটু বেশি থাকে, সে মালদার কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা বর্ধমানেরও। তবে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলি বলতে গেলে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্র কিন্তু এখনও তাপমাত্রাটা ওই 13 ডিগ্রি সেলসিয়াস 12 ডিগ্রি সেলসিয়াস 11 ডিগ্রি সেলসিয়াস এইরকম রয়েছে। ফলে সেই সব জায়গায় এখনও শীত থাকলেও বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রাটা বেড়ে গিয়েছে, যদিও উত্তরে হাওয়া কিন্তু অব্যাহত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা, যেটা বলছিলাম যে আফগানিস্তান, পাকিস্তান, জম্মু কাশ্মীরের ওপর একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। তবে এই পশ্চিমী ঝঞ্ঝা আরও কয়েকটি রয়েছে, তারই মাঝে উত্তরে হাওয়া দিচ্ছে এবং উত্তরে হাওয়া দেওয়ার কারণেই এখনও কিন্তু সকাল এবং রাতের যে শীত সেটা অনুভূত হচ্ছে এবং এই তাপমাত্রাটা আস্তে আস্তে এটা উধাও, এই শীত কমে যাবে। এরপরে 14 ডিগ্রি 15 ডিগ্রি 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রাটা নেমে আসবে। সর্বোচ্চ তাপমাত্রাটা 27 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে কয়েকদিন ধরেই এবং এটাও আস্তে আস্তে বাড়বে, বেড়ে সেটা চলে যাবে 28, 29, 30 ডিগ্রি সেলসিয়াসে। একজন জানতে চাইছেন, পূর্ণিমা চক্রবর্তী, এই বছর রেকর্ড গরম পড়বে স্যার? না, রেকর্ড গরম পড়বে কি না সেটা এখনও কিন্তু আইএমডি কলকাতা বা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেভাবে কিছু জানানো যায়নি।
তবে হ্যাঁ, গরম উষ্ণায়নের ফলে গরম তো বাড়ছেই, উত্তরোত্তর বাড়ছেই, তবে রেকর্ড গরম পড়বে এমনই কোনো পূর্বাভাস নাই, এবং সেটা কয়েকটা বিষয়ের ওপরও নির্ভর করে, কেমন বৃষ্টিপাত হচ্ছে বা হবে। স্বাভাবিক বৃষ্টিপাতেরই এখন পর্যন্ত সম্ভাবনা রয়েছে, তাহলেই রেকর্ড গরম পড়বে এমনটা এখনই বলা যাচ্ছে না। তবে যত দিন যাচ্ছে গরম তো বাড়ছেই, সবুজ কমছে এবং যার ফলে দূষণ বাড়ছে, সে কারণে গরম বাড়ছে। এখন দেখা যাক যে রেকর্ড গরম পড়ে কিনা বা গ্রীষ্ম কতটা থাকে। গতবার যেমন গ্রীষ্মকালে কিন্তু একটা ধারাবাহিক বৃষ্টি হয়েছিল, প্রতিদিনই প্রায় বৃষ্টি একটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাওয়া গিয়েছিল, এবং এই যে বারে বারে বৃষ্টিটা হয় কিন্তু গরমটা নিশ্চয়ই বেড়েছিল, গরম কিছুদিনের জন্য খুবই পড়েছিল, কিন্তু সেই রকম গরমটা কিন্তু গতবার অনুভূত হয়নি তার বৃষ্টি হওয়ার কারণে। টানা 40 দিন বর্ষায় বৃষ্টিও হয়েছিল, সব মিলিয়ে ভাদ্র মাসে যে গরমটা থাকে সেটা কিন্তু সেই অসহনীয় মাত্রা পার করতে পারেনি। স্বাভাবিকভাবেই রেকর্ড গরম পড়বে এখনই বলা যাচ্ছে না, কিন্তু এটা একটা ইঙ্গিতবাহী যে দেখুন একেবারে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই শীতটা যে জাঁকিয়ে শীত তা কিন্তু উধাও হয়ে গেছে, এবং এখন আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পার করছি। এখনই কিন্তু শীত বিদায় নেবার অবস্থায় চলে গেছে। শীত খুব গরম পোশাক গায়ে রাখা যাচ্ছে না। সকালে এবং রাতের দিকে একটু ঠান্ডা আমেজ থাকছে। এটা কিন্তু সত্যিকারই এটা কিন্তু একটা অস্বাভাবিক, কারণ এই আবহাওয়াটা আমরা কয়েক বছর আগেও মার্চে পেয়ে এসেছি। সেই আবহাওয়া যদি ফেব্রুয়ারির প্রথমেই হয় তাহলে মার্চে কি গরমটা অনেকটা বাড়বে, এমনটা কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে আবহাওয়া দপ্তর যেটা বলছে যে এই যে আবহাওয়া এখন তাপমাত্রাটা থাকছে, অর্থাৎ 15 ডিগ্রি বা 13 ডিগ্রি 12 ডিগ্রি, এইটা কিন্তু 16-17 ডিগ্রি আগামী সপ্তাহে পৌঁছে যেতে পারে, এবং সর্বোচ্চ তাপমাত্রাটাও 27 ডিগ্রি থেকে বেড়ে 28, 29, 30 এভাবেই কিন্তু আস্তে আস্তে শীত বিদায় নেমে বসন্ত প্রবেশ করবে, এবং তারপরে আমরা গ্রীষ্মের মুখোমুখি হব। এখন যেটা দেখার যে যেটা কুয়াশার সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়াই থাকবে, পরিষ্কার আকাশ থাকবে। কুয়াশার সম্ভাবনা পশ্চিম বর্ধমান 24 পরগনার দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কুয়াশার তেমন সম্ভাবনা নেই, এবং এখনও বৃষ্টির কোনো সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে না। আগামী এক সপ্তাহে তাপমাত্রা একই রকম থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা সামান্য পরিবর্তন হবে, তবে তাপমান যন্ত্রের ওঠানামা, পারদের ওঠানামা কিন্তু অব্যাহত থাকবে। কখনো একটু শীত বাড়বে, কখনো কমবে, এভাবেই কিন্তু আগামী এক সপ্তাহ চলবে, এবং আবারও বলি যে আবহাওয়া শুষ্কই থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।